কথা যে এখন দেশের পরিস্থিতি খারাপ, আপনারা নিজেদের নিশ্চয়তা নিজেরা মানে ইনশিওর করেন, নিজেরা সতর্ক থাকেন। আমাদের প্রশাসনিক এখন অবস্থাটা খারাপ। আমাদের হচ্ছে ম্যাক্সিমাম থানাতে আমি শুনতে পাচ্ছি থানাতে পুলিশ নাই। হ্যাঁ, তো যারা নিরাপত্তা দিবে, নিরাপত্তা কর্মীরা যদি কাজ না করে তাহলে তো আমরা নিরাপত্তা পাবো না, রাইট? নারীদের উদ্দেশ্যে আমার একটাই অনেক ব্লেসড এন্ড সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। নারীদের প্রতি আমার অনেক সম্মান আর ভালোবাসা না, এটা আমি মনে করি। রাজনীতি বিষয়টার জন্য একটু দেশের অবস্থা একটু ঘোলাটে। হ্যাঁ, তো আমার মনে হয় যে নারীদের এবং বাচ্চাদের এই জন্য একটু সতর্ক থাকা উচিত। তারা তো কাজ করছেই, হ্যাঁ তারা কাজ করছে নারীদেরকে নিয়ে। যে সরকারি আসুক না কেন, তারা চায় যে বাংলাদেশের নারীরা যেন এগিয়ে যায়, নারীরা যেন ভালো থাকে, এটাই কাজ করে। কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমাদের মানে সংবাদকর্মী, আপনারা যদি নিউজ কভার না করেন আমরা তো আসলে বার্তা পৌঁছাইতে পারবো না। সেরকম যারা আমাদেরকে নিরাপত্তা দেয়, তারা যদি আমাদেরকে এখন নিরাপত্তা না দেয়, সেই ক্ষেত্রে তো বাচ্চারা নারীরা তো সেফ থাকবে না। একটু করছি যেহেতু এত নিউজ টিউজ দেখতেছি, সন্ধ্যার পর বের হইতে একটু ভয় লাগে, একটু। এখন 100% আমি সফল নই অ্যাজ এ নারী হিসাবে, আমি আরো কাজ করতে চাই। কাজের শেষ নাই, কাজের পরিধি অনেক হাই, অনেক দীর্ঘ। তো আরো কিছু ভালো ভালো কাজ করতে চাই, সব সেক্টরেই কাজ করতে চাই। আমি আমার কাজের ক্ষেত্রে আম, যেমন আপনারা তো যারা সংবাদকর্মী আছেন তারা ম্যাক্সিমাম সবাই ভাই ব্রাদার, সবাই পুরুষ মানুষ। হ্যাঁ, তো মেয়েদেরকে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু ছেলেরা সাপোর্ট করে। সো আমি আমার জায়গা থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি আমার ভাই ব্রাদার বন্ধুদের কাছ থেকে যারা পুরুষ মানুষ। আমি কখনো হ্যাসেলের শিকার হই নাই এখন পর্যন্ত কাজের সেক্টরের। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, কিছু হইলেই সব নিউজ গুলো প্রকাশ হচ্ছে, আপনারা প্রকাশ করার একটা সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, মানে এই যে এই গভর্নমেন্টের আমলে। সো আগেও কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু ওইভাবে হাইলাইট করে কিন্তু প্রচার করা হইতো না নিউজগুলো। আপনারাও অনেক সময় দেখা গেছে যে নিউজ একটা কভার করতে মানে 10 বার চিন্তা করতেন যে আচ্ছা এই নিউজটা কি আমি কভার করব কি করব না, কিন্তু এখন সবকিছু চোখের সামনে খোলাসা। হ্যাঁ, তো অবশ্যই যদি আমাদের শিল্পীদের সংগঠন থেকে আমাদের সবার মানে সবাই যদি হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করে, অবশ্যই আমি যাব। কারণ আমি প্রোটেস্টেও আমি হচ্ছে ছাত্রদের পক্ষ নিয়ে আমি হচ্ছে আন্দোলন করেছি ওপেন, যখন সরকার ছিল। তো বিষয়টা হচ্ছে এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চয়তা করবে, নিরাপত্তা যারা দেয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, ঠিক আছে? এটা তো আমরা চিল্লায় তো আর হচ্ছে আমরা কিছু করতে পারবো না। আমরা হয়তো বা বিচার চাইতে পারবো, বাট বিচার করবে জজ, বিচার করবে হচ্ছে গভর্নমেন্ট, বিচার করবে আইন শৃঙ্খলা বাহিনী। তো আমি সবার আইন শৃঙ্খলা বাহিনীর উপরে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা আমাদের মেয়েদের, শিশুদের, দেশের সবার নিরাপত্তার নিশ্চয়তা করুন। কারণে এটা এটা কিন্তু হচ্ছে ভুল কথা। আসলে শোনেন, যে যে হচ্ছে এই ধরনের নোংরা কাজ করে সে কিন্তু অবশ্যই মানুষরূপী পশু। তো পশুদের সামনে যে পোশাক পরে যান না কেন, তারা পশু সুলভ আচরণই করবে, মানুষ সুলভ আচরণ করবে না। পোশাক এখানে কোনো ব্যাপার না। তারপর শালীন পোশাক, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি বাংলাদেশে থাকি, আমার মনে হয় যে শালীন পোশাক পরতে হবে। বাট আমি মনে করি যে ভিতরের পশুটাকে আগে আমাদের শেষ করতে হবে, তবেই আমরা নিরাপদ থাকবো।